Welcome viewer. You are now watching Keen to Uplift YouTube channel. এখনকার ভিডিওতে MySql সার্ভার কিভাবে ইনস্টল করতে হয় সেটা শিখব। MySql সার্ভার ইনস্টলেশনের আগে কয়েকটা বিষয় একটু আলোচনা করে নিই। যেমন MySql হচ্ছে ওপেন সোর্স রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তোমরা এটা জানো। ওপেন সোর্স অর্থাৎ ইন্টারনেট থেকে আমরা ফ্রি ডাউনলোড করে MySql সার্ভার ব্যবহার করতে পারি। তবে MySql অফার বোথ দ্য ওপেন সোর্স জিপিএল লাইসেন্স অ্যান্ড এ কমার্শিয়াল লাইসেন্সিং মডেল, অর্থাৎ ফ্রি ডাউনলোড করে জিপিএল লাইসেন্সিংয়ের মাধ্যমে কাজ করা যায়, অথবা কমার্শিয়াল লাইসেন্সিং মডেলের মাধ্যমেও কমার্শিয়াল পারপাস MySql সার্ভার ব্যবহার করা যেতে পারে। যদি ফ্রি করতে হয় তাহলে স্পেশালি কমিউনিটি এডিশন, তার মাধ্যমে জিপিএল যে লাইসেন্স তার আন্ডারে ডাউনলোড করে ইনস্টল করতে হয়। আর যদি কমার্শিয়াল পারপাস ব্যবহার করতে চাই, যেমন MySql এন্টারপ্রাইজ এডিশন, MySql ক্লাস্টার ক্যারিয়ার গ্রেড এডিশন, এগুলো কমার্শিয়াল পারপাসে ব্যবহার করা যায়। সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট করতে হয়, অনেকটা 1 year সাবস্ক্রিপশন এরকম কনসেপ্টে পেমেন্ট করে আমাদের কাজ করতে হয়। তবে যেহেতু আমি এখানে ট্রেনিং পারপাস এই ভিডিও তৈরি করছি, ফলে আমরা কিভাবে ফ্রি MySql সার্ভার জিপিএল লাইসেন্সিংয়ের মাধ্যমে ডাউনলোড করব এবং ইনস্টল করব সেটা দেখাবো। যে কোনো ব্রাউজার ওপেন করে গুগল পেজটা ওপেন করতে হবে। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করছি। সার্চে গিয়ে লিখতে হবে MySql। সার্চ করলে এখানে দেখো MySql এর যে ওয়েবসাইট সেটা চলে আসবে। এবার এখানে ডাউনলোডস MySql কমিউনিটি বলে যে লিঙ্ক আছে, এই লিঙ্কটাতে ক্লিক করলে এই MySql এর যে ভার্সন 8.2 এবং কোন অপারেটিং সিস্টেম আছে সেই অপারেটিং সিস্টেম এখান থেকে চুজ করে নিতে হবে। আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করছি, ফলে সেই ক্ষেত্রে মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম ভার্সন নিলাম। নিয়ে এই যে এখানে দেখো যে ডাউনলোড অপশানটা আছে, এটাতে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। অথবা সরাসরি MySql এর যে সাইট, সেই সাইটটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখো ডাউনলোডস বলে একটা অপশান আছে। এই ডাউনলোডসে ক্লিক করলে এন্টারপ্রাইজ এডিশন এরকম অনেকগুলো থাকবে, কিন্তু যেহেতু আমরা কমিউনিটি জিপিএল লাইসেন্সিংয়ের মাধ্যমে ডাউনলোড করব, তার জন্য আমাকে একদম নিচে দেখো অপশান আছে MySql কমিউনিটি জিপিএল ডাউনলোডস। এই লিঙ্কে ক্লিক করার পর কমিউনিটি ডাউনলোডস অপশানটা আসবে। তার মধ্যে MySql ইনস্টলার ফর উইন্ডোজ এই লিঙ্কে ক্লিক করব। করলে ঠিক একই রকম, এখানে একটু ভার্সনটা অন্য দেখাচ্ছে। আগেটা 8.2 ছিল, এখানে 8.0। পুরনো ভার্সন এখান থেকে নেওয়া যেতে পারে, 5.7 নেওয়া যেতে পারে। এবং সেখান থেকে এই উইন্ডোজ এটা 32 বিট বা অনেক সময় 64 বিট, এটা 32 বিট এসছে। এখান থেকে সার্চ করে 64 বিটেরও ইনস্টলার ডাউনলোড করা যায়। যদিও আমি আগে থেকে ডাউনলোড করে নিয়েছি, তাই এখন আর ডাউনলোড করলাম না। আমি আগে থেকেই MySql 8.2 উইন্ডোজ 64 বিট ভার্সন ডাউনলোড করে রেখেছি। বলে রাখা ভালো, আমি উইন্ডোজ 10 ব্যবহার করছি। তোমাদের একটু দেখিয়ে দিই। এই সেটিংস থেকে সিস্টেমে অ্যাবাউটে যদি যাই, আমি এখানে দেখতেই পাচ্ছি আমার এখানে উইন্ডোজ 10 এন্টারপ্রাইজ আছে এবং 64 বিট অপারেটিং সিস্টেম এটা এখানে আছে। MySql উইন্ডোজ 10-এ
মূলত আপডেটেড ভার্সানটা ইনস্টল করা অনেক সহজ হয়। পুরনো ভার্সান মানে উইন্ডোজ 7 বা উইন্ডোজ 8, তাতে নতুন ভার্সান ইনস্টল করা অসুবিধে। সেক্ষেত্রে MySql 5.7 ইনস্টল করতে হয়, এবং ইনস্টল করতে গেলে একটু সমস্যা থাকে, কারণ অনেক সাপোর্টিং সফটওয়্যার ইনস্টল করতে হয়। যেমন এখানে MySql 8.2 ইনস্টল করার জন্য আমাকে একটা মাইক্রোসফট ভিজুয়াল C++ রিডিস্ট্রিবিউটেবল যে ভার্সন, সেটাকে আমায় ইনস্টল করতে হবে। আমি সেটাকে আগে তাহলে একবার ইনস্টল করে নিই। এটা ইনস্টল করার পর সিস্টেম একবার রিস্টার্ট চাইবে। এবার MySql 8.2টা ইনস্টল করা শুরু করলাম। এখান থেকে অপশন চুজ করব নেক্সট, লাইসেন্স এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট, নেক্সট। এখানে টিপিক্যাল কাস্টম কমপ্লিট, আমরা টিপিক্যালি ইনস্টল করি। এবার এখান থেকে বলবো ইনস্টল। এটা ইনস্টল হতে একটু সময় নেবে। ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল আসবে, এটাকে ইয়েস করে দিতে হবে। ইনস্টলেশন হয়ে গেছে। এবার কনফিগারেশন আছে, এখানে দেখো রান MySql কনফিগারেটর আছে। এবার এখানে ফিনিশ করলে আবার ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল, এখানে বলবো ইয়েস। এবার সার্ভার কনফিগারেশনের উইন্ডোটা আসবে। এই টাস্কবারে দেখব MySql কনফিগারেশন যে উইন্ডোটা, সেটা মিনিমাইজ হয়ে আছে। এখানে যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো 1 বাই 1 করতে হবে। এখান থেকে করলাম নেক্সট। এখানে কনফিগারেশন টাইপ ডেভেলপমেন্ট কম্পিউটার যা আছে সেটাই থাকবে। TCP/IP পোর্ট নাম্বার এগুলো খুব একটা চেঞ্জ করার দরকার নেই। এখান থেকে বলবো নেক্সট। এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। মূলত কমপ্লেক্স পাসওয়ার্ড দেওয়াটাই উচিত সিকিউরিটি পারপাস, কিন্তু যেহেতু আমি ট্রেনিং পারপাস ব্যবহার করছি, তাই কমপ্লেক্স পাসওয়ার্ড দিচ্ছি না, সোজা পাসওয়ার্ডই দিচ্ছি। আমি লিখছি হচ্ছে অ্যাডমিন। এটা জানো রিটাইপ পাসওয়ার্ড আবার করতে হয়, এই জন্য এখানে পাসওয়ার্ড স্ট্রেংথ উইক দেখাচ্ছে, কারণ কমপ্লেক্স পাসওয়ার্ড দেয়নি। তাতে সমস্যা হবে না। এখান থেকে গিয়ে নেক্সট। ডিফল্ট সার্ভার একটা নেম নেয় MySql 8.2, চেঞ্জ করা যায় কিন্তু আমি চেঞ্জ করলাম না, যা আছে তাই থাক। ইউজার মেনটেন করা যায় কাস্টম ইউজার থেকে, কিন্তু জাস্ট আবারও বলি ট্রেনিং পারপাস, তাই স্ট্যান্ডার্ড সিস্টেম অ্যাকাউন্টটাই রেখে এগিয়ে চললাম। এখানে ফাইল পারমিশন আছে, ফুল পারমিশনটা এখানে দিয়ে রাখি। এই যে ইয়েস গ্র্যান্ড ফুল অ্যাক্সেস টু ইউজার রানিং দ্য উইন্ডোজ সার্ভিস, যা আছে সেটাই থাক। এখানে গিয়ে বললাম নেক্সট। এখানে কিছু স্যাম্পল ডেটাবেস আছে, এই যেমন শাকিল একটা ডেটাবেস আছে, ওয়ার্ল্ড নামে একটা ডেটাবেস আছে। আমি এগুলোকে চেক করলে এই স্যাম্পল ডেটাবেসগুলো পেতে পারি, কিন্তু দরকার নেই। আমরা যখন কাজ করব আমাদের মতো করে ডেটাবেস বানিয়ে নেব, তাই এটা চেক করলাম না। এখান থেকে গিয়ে বললাম হচ্ছে নেক্সট। নেক্সট হয়ে যাওয়ার পর এই যে কনফিগারেশনগুলো, এই যে পরপর যেগুলো দেখতে পাচ্ছ, একটার পর একটা কনফিগারেশন হতে থাকবে। এটা একটু সময় লাগবে, একটু একটু ওয়েট করে থাকতে হবে। তাই এখানে আমরা যেটা করব, দেখো এই স্টেপগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমরা করব হচ্ছে এক্সিকিউট। ইনিশিয়ালাইজিং ডেটাবেস, ওখানে লেখাই আছে মে টেক এ লং টাইম, একটু সময় নেবে।
সমস্ত কনফিগারেশনগুলো কমপ্লিট। এখান থেকে কি হলো নেক্সট। এটা চাইলে আমরা এই লগ ক্লিপবোর্ডে কপিও রাখতে পারি। এখান থেকে গিয়ে বলা হচ্ছে ফিনিশ। আমার MySql সার্ভার ইনস্টল হয়ে গেছে। এবার আমি স্টার্ট থেকে ক্লিক করে এই কনফিগারেশন অলরেডি কমপ্লিট, এখান থেকে অল প্রোগ্রাম, এই যে MySql 8.2 কমান্ড লাইন ক্লায়েন্ট, এখানে ক্লিক করে ওপেন করা যায়, কিন্তু অনেক ক্ষেত্রেই এইখান থেকে ওপেন হয় না। তাই আমরা ডস মোডে ওপেন করে সার্ভারের কাজ স্টার্ট করব। এছাড়াও সাপোর্টিং হিসাবে আমরা ওয়ার্কবেঞ্চ ব্যবহার করতে পারি ডেটাবেস ক্রিয়েট করা, টেবিল ক্রিয়েট করা, এই কাজগুলোর ক্ষেত্রে। সেটাও আমাদের এই MySql যে ডাউনলোড যেখান থেকে করলাম সেখান থেকে এই ওয়ার্কবেঞ্চ ডাউনলোড করে ইনস্টল করা যায়। অন্য একটা ভিডিওতে সেটা কিভাবে ডাউনলোড করে এবং ওয়ার্কবেঞ্চ দিয়ে কিভাবে কাজ করা যায় সেটা দেখাবো। এখানে আমি একটু দেখিয়ে দিই যে কমান্ড লাইনের মাধ্যমে কি করে আমরা এসকিউএল সার্ভার ব্যবহার করব। কমান্ড লাইনের মাধ্যমে MySql স্টার্ট করতে গেলে আগে কমান্ড প্রম্পট ওপেন করতে হবে। তোমরা জানো উইন্ডোজ কি প্লাস আর প্রেস করলে রান উইন্ডো ওপেন হয়। এই রান উইন্ডোতে আমরা লিখব হচ্ছে সিএমডি, উইন্ডোজের কমান্ড প্রম্পট অর্থাৎ ডসের কমান্ড প্রম্পট ওপেন হবে। কিন্তু এখান থেকে আমি MySql কমান্ড লিখে স্টার্ট করতে পারবো না। MySql যেখানে ইনস্টল হয়েছে সেই লোকেশান থেকে বা সেই লোকেশানটাকে আমাকে কপি করতে হবে। তাহলে কি করব না, দিস পিসি, সি ড্রাইভ, প্রোগ্রাম ফাইলস, তার আন্ডারে MySql, এর আন্ডারে MySql সার্ভার 8.2, তার মধ্যে বিন, এই বিনের মধ্যে আছে হচ্ছে এই যে MySql। ফলে এই যে টোটাল অ্যাড্রেসটা, এই অ্যাড্রেস বারে যদি ক্লিক করি পুরো অ্যাড্রেসটা এখানে সিলেক্ট হয়ে যাবে। এটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম। এইবার কমান্ড লাইনে গিয়ে আমরা লিখব হচ্ছে সিডি অর্থাৎ চেঞ্জ ডিরেক্টরি, ডবল কোটেশনের মধ্যে সেই অ্যাড্রেসটাকে পেস্ট করে দেবো। ডবল কোটেশন কমপ্লিট, এন্টার দিলে ওই অ্যাড্রেসে চলে যাব। এইবার এখানে গিয়ে আমি কমান্ড দেবো হচ্ছে MySql -u user root -p। এটা প্রেস করার পর এন্টার দিলে আমার কাছে আমি যে ইনস্টলের সময় পাসওয়ার্ডটা চেয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। আমি পাসওয়ার্ড দিয়েছিলাম অ্যাডমিন, এখানে সেই পাসওয়ার্ডটা অ্যাডমিন লিখব। অ্যাডমিন লিখলে এই আমার MySql-এর চলে আসবে। এবার এখান থেকে আমি কমান্ড দিয়ে ডেটাবেস তৈরি করা, যেমন আমার এখানে কি ডেটাবেস আছে আমি একটা কমান্ড দিয়ে দেখাই, শো ডেটাবেসেস। কমান্ডগুলো এক এক করে পরের ভিডিওতে আমরা দেখাবো। অর্থাৎ কতগুলো ডেটাবেস আছে সেটা দেখার কমান্ড হচ্ছে শো ডেটাবেসেস। এখানে দেখো লিস্টে সেই ডেটাবেসগুলো দেখাচ্ছে। এবার একটু সমস্যা হতে পারে যে এই যে অ্যাড্রেসটা, যে C: প্রোগ্রাম ফাইলস MySql SQL সার্ভার 8.2 বিন, এটা সবসময় এই অ্যাড্রেস কপি করা বা এইভাবে কাজ করাটা একটু অসুবিধে। তার জন্য আমরা কি করব, একবারের জন্যই অ্যাড্রেসটাকে কপি করব। যেভাবে আমরা দিস কম্পিউটার বা দিস পিসি সেখান থেকে প্রোগ্রাম ফাইলসে গিয়ে যেভাবে কপি করতে হয়, এই অ্যাড্রেসটাকে আমি একবার কপি করে নিলাম। নেওয়ার পর দিস পিসির উপর রাইট ক্লিক করে প্রপার্টিজ, এখান থেকে অ্যাডভান্স সিস্টেম সেটিংস এখানে ঢুকবো। এখানে এনভায়রনমেন্ট ভেরিয়েবল আমি সেট করব। এই এনভায়রনমেন্ট ভেরিয়েবলে ক্লিক করলাম, অ্যাডভান্স ট্যাবের আন্ডারে এনভায়রনমেন্ট ভেরিয়েবল ক্লিক করার পর এখানে থেকে পাথ একটা অপশান আছে ভেরিয়েবল, এটাকে চুজ করার পর বললাম হচ্ছে এডিট। এডিটে গিয়ে এখানে নিউ বাটনে ক্লিক করব, করার পর যে অ্যাড্রেসটা কপি করেছিলাম সেটাকে পেস্ট করে দেবো। এইবার এই যে অ্যাড্রেসটা পেস্ট করলাম এটাকে উপরে নিয়ে যাওয়া, অর্থাৎ মুভ আপ করে সবার উপরে এই যে অ্যাড্রেসটা সেটা রাখলাম, অর্থাৎ এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট হলো। এবার এখানে ওকে ওকে এবং এটাকে ক্লোজ করব। এইবার যদি আমি কমান্ড প্রম্পট ওপেন করি,
এবং এক্ষেত্রে আমি যদি কমান্ড দিই, তাহলে কিন্তু আমার একবারেই MySql স্টার্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ। তাহলে এই ভিডিওতে MySql কীভাবে ইনস্টল করতে হয় এবং জাস্ট শুরুর দিকে কমান্ড লাইনে কীভাবে কমান্ড দেবো সেই জায়গাটায় আমরা দেখলাম। পরের কোনো একটা ভিডিওতে ওয়ার্কবেঞ্চ কী করে ইনস্টল করা যায় এবং ওয়ার্কবেঞ্চ থেকে কী করে MySql ডেটাবেস ব্যবহার করবো এবং তার কমান্ডগুলো ব্যবহার করব সেটা দেখাবো। এবং অন্যান্য ভিডিওগুলোতে MySql যে কমান্ড, সেই কমান্ডগুলো আমরা দেখব। আশা করি সবটা ঠিকঠাক বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন টু আপলিফট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।